ধান রূপা এবং সোনার গহনা দিয়ে নির্মীয়মান মন্দিরের চূড়া ভর্তি করা হলো। দক্ষিণ কানপুর মা বরচণ্ডী মন্দিরের চূড়া ভরার উপলক্ষে উপস্থিত প্রাক্তন প্রধান তৎসর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ২ নম্বর ব্লকের দেপাল পঞ্চায়েত ও বাদলপুর পঞ্চায়েতের সংযোগস্থলে দক্ষিণ কানপুর ও কিসমত ট্রিয়ার মা বরচণ্ডী সেবক সংঘের আয়োজনে নতুন মন্দির নির্মাণের কাজ চলছে। এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল গত বছর। এই দিন মন্দিরের চূড়া ভরার চলছিল। এলাকাবাসীর উপস্থিতিতে এই চূড়া ভরার উপলক্ষে উপস্থিত হয়েছিলেন সেবক সংঘের সভাপতি সম্পাদক সহ রামনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তৎসহ রামনগর ২ নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ কুমার মাইতি। এদিন ধান সহ বিভিন্ন রূপ ও সোনার গহনা দিয়ে ভর্তি করা হলো চূড়ার ভিতরের অংশ। এই দিন প্রায় এলাকার ৫০০ জন ধান সহ রূপা এবং সোনার গহনা দেন। পৌরাণিক রীতিনীতি মেনে এই নবনির্মীয়মান মন্দিরের চূড়ার ভেতরে অংশ ভরাট করা হলো। উপস্থিত হয়ে রামনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কিসমত বটচণ্ডী সেবক সংঘের উদ্যোগে এখানে মায়ের মন্দির উদ্বোধন হচ্ছে এবং দেখছেন মন্দিরের আকার পত্রপুষ্পে পল্লবিত হয়ে এই ভূমিটাকে পবিত্র ভূমিতে পরিণত করেছে। এখানকার মানুষজনের উপস্থিতি, ছাত্রছাত্রী উপস্থিতি, মাস্টারমশাইদের উপস্থিতি, এখানকার মানুষদের অক্লান্ত পরিশ্রমে এই মন্দির গড়ে উঠেছে। মায়ের চণ্ডী মন্দিরের মন্দির গড়ে উঠল আজকে এবং আমরা চাই আগামী দিনে এই জায়গা আরও শ্রীবৃদ্ধি ঘটুক। মায়ের আশীর্বাদ এলাকাবাসী তথা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের উপর বর্ষিত, যাতে সবাই সুন্দর ভালোভাবে থাকে। মা বরচণ্ডী সেবক সংঘের সূত্র অনুযায়ী জানা যায়, এই মায়ের মন্দির ১৯৮০ সালে তৈরি করা হয়েছিল। ছোট্ট একটি মন্দির। এই মন্দিরে পূজারীরা পুজো দিতেন। নতুন মন্দিরটি ২ ডেসিমেল জায়গার উপর অবস্থিত এবং প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয় মন্দিরটি তৈরি হচ্ছে। প্রকৃতপক্ষে ১৯৮০ সালে এখানে আমরা ওই চণ্ডী মাকে এনে স্থাপন করেছিলাম। যিনি স্থাপন করেছিলেন তার নাম ছিল মুক্তিবোধ মাইতি। তো পরবর্তীকালে সেই দেবীকে আমরা ছোট্ট একটা মন্দিরে ভিতরে রাখার চেষ্টা করেছিলাম। মা হয়তো চেয়েছিলেন যে তিনি হয়তো ওখানে থাকবেন না, সে কারণে আমাদের মনে এমন একটা সাড়া তিনি জাগিয়েছিলেন, সেইটাকে বাস্তবায়িত করতে গিয়ে আজকে এই অবস্থাতে এসেছি। এখানে আমরা প্রত্যেক বছর রামনবমী তিথিতে আমরা বাসন্তী পুজো করি। 5 দিন ব্যাপী আমাদের এখানে অনুষ্ঠান হয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাইরের থেকে বিভিন্ন প্রতিযোগীরা আসে, তাদেরকে আমরা পুরস্কার দিয়ে তাদেরকে আমরা আনন্দ দিই এবং রামনবমী তিথিতে প্রায় ৩,০০০-এর বেশি ব্রতী আপ্যায়ন করা হয়। এছাড়াও বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে। দিন দরিদ্র যারা, তাদেরকে আমরা কিছু সাহায্য সহানুভূতি করি। মায়েদের শাড়ি বিতরণ করা হয়। আগামী দিনে আরও পরিকল্পনা রয়েছে। আমরা শীতের পোশাক থেকে শুরু করে দুস্থ ছাত্রছাত্রীদের খাতা, বই, কলম ইত্যাদি শিক্ষা সামগ্রী যাতে দিতে পারি এবং যারা দুস্থ মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে উচ্চশিক্ষা করার জন্য যতটুকু পারি আমরা সাহায্য করার চেষ্টা করব এবং অসহায় দরিদ্র মানুষ যারা চিকিৎসা না পেয়ে অবহেলিত হচ্ছে, মারা যাচ্ছে, তাদের পাশেও আমরা দাঁড়াবো, এই আমাদের প্রতিজ্ঞা। এই মন্দিরটি প্রকৃতপক্ষে কিন্তু আমাদের নিজস্ব মন্দিরের কোনো জায়গা নেই বা ক্লাবের কোনো জায়গা নেই। এটা হচ্ছে আমাদের এই এলাকার শ্মশান। সেই শ্মশানের উপর আমরা প্রায় 2 ডেসিমেল মতো জায়গার উপরে আমরা এই মন্দিরটা করছি এবং এই মন্দিরের বর্তমান বাজেট প্রায় 40 লক্ষ টাকা। আমরা আশা রাখি এবছর বাসন্তী পুজোতে আমরা উদ্বোধন করব। যদি মা চান, এলাকাবাসী চান, সুহৃদয় ব্যক্তিবর্গ যদি তাদের অকৃপণ দানের হাত বাড়িয়ে দেন, তাহলে আশা করছি আমরা এই বাসন্তী পুজোতেই উদ্বোধন করব। আমার নাম শ্যামসুন্দর মাইতি। আমি এই প্রতিষ্ঠানের একজন সাধারণ সদস্য। আজকে আয়োজন আমরা করেছি প্রায় 500 জনের। খিচুড়ি করেছি আর প্রসাদ বিতরণ করার ব্যবস্থা করেছি। আজকে আমরা সোনা, রূপো, ধান, পয়সা কিছু দিয়ে মুদ্রা দিয়ে পূরণ করছি। এটা আমরা শুনেছি যখন মন্দির চূড়া মারা হয় আগে ওনারা দিতেন, আমরা সেই পর্যায়ে আমরা এখন দিচ্ছি আর কি। আমার নাম হচ্ছে মুক্তিবোধ মাইতি। আমি সভাপতি আছি।
এই নির্মীয়মান মন্দিরের চূড়া ভরার জন্য প্রচুর মানুষের ভিড় জমে ভক্তরা বিভিন্ন প্রকার যেমন ধান, সোনা, রূপার গহনা দিয়ে চূড়ার ভিতরের অংশটি ভর্তি করেন। এই দিনে প্রায় 500 জন উপস্থিত হয়েছিলেন। এই ভক্তদের দুপুরে খাওয়ার জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।